Assalamu alaikum. I am MD Mohammad Tariq Hussain, Assistant Teacher, English, Jamhari Senior Madrasa, Class 8, Subject, English Second Paper. Bangladesh is being faced in various kinds of problems, such as coronavirus. We have to control these situations. To the order of Bangladesh or government, among the coronavirus, I am taking a class English. Today's topic is voice. That means voice এমন একটা ভার্ব যা কোনো সাবজেক্ট এর নিজস্ব গতিতে কাজ না করে অন্য এক কর্তার মাধ্যমে তার কার্য সম্পাদন করাকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। এখন আমাদের মূল প্রশ্ন, প্যাসিভ ভয়েসের নিয়ম, আমি প্যাসিভ ভয়েসটা করব কিভাবে? তার একটা ডিজিটাল নিয়ম বা পদ্ধতি আছে, সেইটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স মোতাবেক এক্স ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স সাহায্যকের ভাব, মূল ভাব থ্রি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল, ভার্ব থ্রি, দ্যাট মিন্স ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এক্সাম্পল, I write a letter. I write a letter. That's subject, verb, object. ইংলিশ বাক্যের টাকসা বা গঠনই এটা যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব, তারপর থাকে অবজেক্ট। এখান থেকে যখন আমরা ভয়েস এই ফর্মুলায় নিয়ন্ত্রণ করব, তখন আমাদের এই সিস্টেমে বা এই ফর্মুলায় কীভাবে আমরা ভয়েস করব দেখেন। অবজেক্টকে সাবজেক্ট করো, অর্থাৎ এ লেটারকে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে, তারপর টেন্স মোতাবেক এক্স ভার্ব, এখানে একটা এক্স ভার্ব দিতে হবে। এক্স ভার্ব অর্থাৎ এই ভয়েসের সাহায্যের ভাবটা কি? বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দ্যাটস আমাদের এখানে উল্লেখ করা আছে প্রেজেন্ট ইনডিফিনিট যখন ভয়েস করবো তখন সাহায্যকে এম ইজ ব্যবহার করতে হবে। তাহলে লেটার ইজ, তারপর মূল ভাব থ্রি, তা রাইটের থ্রি রিটেন, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট, আয়ের অবজেক্ট হলো মি। তাহলে এর প্যাসিভ হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই মি। এইভাবে আমাদের আরও কয়েকটা আপনাদের উদাহরণ দিয়ে দিচ্ছি। দুই নম্বর, যে কোনো কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস যে এক্স ভার্ব থাকে তার সাথে বিইং যুক্ত হয়, বিইং যুক্ত হয়। আই অ্যাম হেল্পিং ইউ, দ্যাট ইজ কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের মূল বৈশিষ্ট্য হলো ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ যখন কোনো ভয়েস করতে গিয়ে ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে বুঝতে হবে এটা কন্টিনিউয়াস গ্রুপ। আর কন্টিনিউয়াস গ্রুপে ভয়েস করতে গেলে যে সাবজেক্টের ভার্ব আছে তার সাথে আমরা একটা বিইং যোগ করব, কিন্তু ফর্মুলা আমাদের একটাই। ভয়েসের 12টা টেন্সের ফর্মুলা একটাই, কিন্তু যে সাবজেক্টের ভার্ব আছে সেই সাবজেক্টের ভার্বের সাথে এই যে সাবজেক্টের ভার্ব আছে এই সাবজেক্টের ভার্বের সাথে আমাদের কী যুক্ত করতে হবে? বিইং। কেন বিইং যোগ করতে হবে? যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, আর ভার্বের সাথে যখনই আইএনজি থাকবে, যখনই ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আমাদেরকে কী করতে হবে? যে টেন্সের যে সাহায্যিক ভাব আছে ওর সাথে একটা বিইং যুক্ত করতে হবে। আর যখনই বিইং যুক্ত করব তখন আমাদের কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের সাহায্যিক ভাব হয়ে যাবে। আর পার করা কিন্তু একটাই, যেমন ইউ আর,
অর্থাৎ যে টেন্সের যে সাহায্যিক ভাব আছে ওইটাই রাখলাম, অ্যামিজার একটা টেন্সেরই সাহায্যিক ভাব ওইটাই রাখলাম, তার সাথে একটা বিইং যুক্ত করব। কেন বিইং যুক্ত করব? এই কারণে বিইং যুক্ত করব, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস চিহ্ন কীভাবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে বোঝা গেল ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন এই বাক্যের ভয়েসে সাহায্যিক ভাব নিয়ে আসতে গেলে যে সাহায্যিক ভাবটা আছে ওই সাহায্যিক ভাবটা একটা বিইং যুক্ত করব। আর বিইং যুক্ত করার সাথে ভয়েসের প্যাসিভ ভয়েসের সাহায্যিক ভাব হয়ে গেল। সেটা যে কোনো কন্টিনিউয়াস হলো কেন, কন্টিনিউয়াস যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই 6টা টেন্সের ভয়েসের সাহায্য আমাদের বিইং। কেন বিইং? যেহেতু এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কেন? আইএনজি আছে তাই। তাহলে আমাদের কি বোঝা গেল যে যখনই আইএনজি থাকবে তখন যে সাহায্যিক ভাবটা আছে তার সাথে একটা বিইং যোগ করব, আর বিইং যোগ করার সাথে প্যাসিভ ভয়েসের সাহায্য হয়ে যাবে। তারপর তো আমাদের মূল ভাব 3, তার হেল্পের 3 হেল্পড। তারপর কি একটা দেব? বাই। বাই লেখে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের অবজেক্ট মি। এটা আমাদের কি হয়ে গেল? কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের সাহায্যিক ভাব হয়ে গেল। এখন আসে আমাদের পারফেক্ট। তিন নম্বর শুধুমাত্র পারফেক্ট। শুধুমাত্র পারফেক্ট। যে এক্স ভাগ থাকে তার সাথে বিন যুক্ত করতে হবে। বিন যুক্ত হয়। এখন চিনব কীভাবে? চিনবার উপায় হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে আমাদের কি হলো? আমাদের পারফেক্ট বাক্যটা যদি পারফেক্ট টেন্সে হয়, এখন পারফেক্টটা চিনব কীভাবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই কটা সাহায্যকের ভাব যখন দেখাতে তখনই বুঝতে হবে আমাদের এটা পারফেক্ট, এটা যে কোনো পারফেক্ট। হ্যাঁ, তখন আমাদের কী লাগিয়ে দিতে হবে? আমাদের একটা বিন দিতে হবে। আমাদের কি দিতে হবে? বিন দিতে হবে। কেন বিন দিতে হবে? এটা পারফেক্ট টেন্স। কেন পারফেক্ট? এই হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে। তাহলে আমাদের একটা উদাহরণে আসি। হি হ্যাজ টেকেন টি। টেকেন টি, দ্যাট ইজ এক্সাম্পল অফ পারফেক্ট টেন্স। কেন? হ্যাভ আছে, হ্যাজ আছে। যখন হ্যাভ, হ্যাজ, হ্যাজ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকতে তখন বুঝতে হবে এটা পারফেক্ট টেন্স আছে। আর পারফেক্ট টেন্সের ভয়েসের সাহায্যিক ভাব যে সাহায্যিক ভাব আছে একটা বিন লাগিয়ে দেবো। তাহলে টি হ্যাজ যে সাহায্যিক ভাব আছে এর সাথে একটা কী লাগিয়ে দিলাম? আমাদের বিন। কেন বিন লাগিয়ে দিলাম? এটা পারফেক্ট টেন্স। পারফেক্ট কেন? হ্যাভ, হ্যাজ আছে তাই। তাহলে টি হ্যাজ বিন টেকেন। টি হ্যাজ বিন টেকেন বাই, হি থেকে হিয়ার অবজেক্ট হিম। আপনারা সবাই জানে হিয়ার অবজেক্ট হিম। তাহলে কী হলো? এটা পারফেক্ট টেন্সের ভয়েস হয়ে গেল, প্যাসিভ ভয়েস। কীভাবে? অবজেক্টকে তো আমাদের সাবজেক্ট করতেই হবে, এটা নেমে চলে আসছে। তারপরে এটা যে টেন্সের যে সাহায্য বা ওই টেন্সেরই সাহায্য রাখা লাগবে, রাখিয়া ওর সাথে একটা বিন যুক্ত করতে হবে। কেন বিন যুক্ত করতে হবে? এটা পারফেক্ট টেন্স। পারফেক্ট কেন? অলরেডিভাবে চিনবার আমাদের আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড দেয় আছে। তাহলে কী হলো? আমাদের পারফেক্ট টেন্সের ভয়েসের সাহায্যিক ভাব হয়ে গেল। এখন আসবো আমাদের ইনডিফিনিট গ্রুপের। এখন আমরা ইম্পারেটিভ বাক্যের ভয়েস, এটা গেলো সাবজেক্ট থাকলো অর্থাৎ টেন্স ভিত্তিক। কিন্তু যখন আমাদের সাবজেক্ট নাই, হ্যাঁ, তখন তার ভয়েস করবো কীভাবে? ইম্পারেটিভ বা সাবজেক্ট বিহীন বাক্যের ভয়েস। ইম্পারেটিভ বা সাবজেক্ট বিহীন বাক্যের ভয়েস। সাবজেক্ট বিহীন বাক্যের ভয়েস। বাক্যের ভয়েস এটার টাক্সা টেস্টি মানে টাক্সা গঠন প্রণালী লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস ডট ডট আরও কিছু থাকতে পারে। এখন আমাদের উদাহরণে আসি।
যেমন ওপেন দ্য ডোর বা হেল্প দি পুয়ার, হেল্প দি পুয়ার। এই বাক্যটা আমাদের ইম্পারেটিভ, কেন ভার্ব থেকে শুরু হয়। যে বাক্য ভার্ব থেকে শুরু হয়, মূল ভার্ব অর্থাৎ সাবজেক্ট নাই, আর যখনই সাবজেক্ট থাকবে না সে বাক্যটার নাম হলো ইম্পারেটিভ বাক্য। আর ইম্পারেটিভ বাক্য যখন ভয়েস করব তখন আমাদের এই ফর্মুলা মেনটেন করতে হবে। তাহলে এই ফর্মুলার মধ্যে লেট দিয়ে শুরু করতে হবে, কারণ এই বাক্যে দেখেন হেল্প, হেল্প মানে সাহায্য করা, সামনে তাহলে অবশ্যই সাবজেক্ট নাই, আর সাবজেক্ট নাই বলে ইম্পারেটিভ বাক্য। আর এই ইম্পারেটিভ বাক্য যখন আমরা ভয়েস করব, লেট দিয়ে শুরু করতে গেলে লেট দিলাম আমরা, তারপরে লেখো অবজেক্ট, সাবজেক্ট নাই, কিন্তু ইংরাজি বাক্যের গঠন তো আপনার সবার জানা আছে, সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট নাই, তারপর তো ভার্ব, তারপরে অবজেক্ট, তাহলে দি পুয়ার এটা হলো অবজেক্ট। তাহলে লেটের পর আমরা অবজেক্ট লিখবো, তাহলে দি পুয়ার, লেট দ্য পুয়ার, তারপর কী লিখবো, একটা বি, বি দিব, তারপরে ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল, আগে আপনাদের বলছি হেল্প, হেল্পের থ্রি হলো হেল্পড। এটা কি হলো আমাদের ইম্পারেটিভ বাক্যের ভয়েস হলো, এটা কি হলো আমাদের ইম্পারেটিভ বাক্য। আর ইম্পারেটিভ বাক্য যখনই ভয়েস করতে হবে এই ফর্মুলা। আবার আমাদের নোটও থাকতে পারে, যেমন ডো নট ওপেন দ্য ডোর, ওপেন দি ডোর, এইটা আমাদের ইম্পারেটিভ বাক্য। কেন ইম্পারেটিভ? ডো নট আছে অথচ সাবজেক্ট নাই, যখনই সাবজেক্ট থাকলো না তখন বাক্যটাকে আমরা ইম্পারেটিভ হিসেবে আখ্যায়িত করতে পারি বা ইম্পারেটিভ হিসেবে আমরা বলতে পারি। তার এই বাক্য যখন ভয়েস করবো তখন শুধু লেটের সাথে একটা নোট দিলেই হবে। তাহলে লেট নোট লিখে একটা অবজেক্ট লিখবো, কি অবজেক্ট? দি ডোর, লেট নোট দি ডোর, তারপর বি লিখে ভার্বের থ্রি, ওপেনের থ্রি হলো ওপেন্ড। দ্যাটস ইজ অ্যান্সার্ড ইন ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ ভয়েস, দ্যাটস ইজ ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ ভয়েস। ওকে, টুডে's discussions in 12 tense ভয়েস, হ্যাঁ, ইনডিফিনিট 3টা, কন্টিনিউয়াস 6টা, পারফেক্ট হলো 3টা, মিলে 12টা। এখন আমাদের আসি এই যে আমরা যে নির্দিষ্ট ফর্মুলা, এই যে ইনডিফিনিট হলে অ্যামিজার, কন্টিনিউয়াস হলে বিং, আর পারফেক্ট হলে বিন, এই 3টা পদ্ধতি অবলম্বন করে আমাদের কী করতে হবে? অ্যাক্টিভকে প্যাসিভ করতে হবে। আর ইম্পারেটিভ বাক্য যার ফর্মুলা আপনাদেরকে নিজেই দিয়েছি, এবং আপনারা ইফ ইউ উইল বি ফলো ইন দিস ইনস্ট্রাকশন দ্যাট উইল বি সফট প্যাসিভ ভয়েস। সো থ্যাংকস everybody, all of students will be staying home because we are a face different kinds of problem. So you will be live your life and you will be stay in your home very quickly or simply. Thank you everybody, thank you all of all.